ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্স এগেন। তো তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 দশম শ্রেণীর বিষয় পরিবেশ ও বিজ্ঞান বলতে জীবন বিজ্ঞান যেটা বলা হচ্ছে, এই জীবন বিজ্ঞান বিষয়ে তোমাদের সঙ্গে আজকেরই আলোচনা করব 40 মার্কের ফার্স্ট ইউনিট টেস্টের যে তোমাদের নমুনা প্রশ্নপত্র, যে মক টেস্টের কিছু কোশ্চেন তোমাদের সঙ্গে শেয়ার করব। এই কোশ্চেনগুলো পড়ে গেলে তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে ইম্পর্টেন্ট আসতে পারে পরীক্ষার ক্ষেত্রে। তো দেখে নেওয়া যাক। তোমাদের পূর্ণমান 40 মার্কের পরীক্ষা হয়ে থাকে 1 ঘন্টা 30 মিনিট জীবনবিজ্ঞান সাবজেক্টে। প্রথমে দেখো 8টি কোশ্চেন থাকছে। লজ্জাপতির পাতায় চলন দেখা যায়। আমি উত্তর দিচ্ছি না, উত্তরগুলো নিজেরা বের করবে। ডায়াবেটিস ইনসিপিটাস রোগ হয় কোন হরমোনের কম ক্ষরণে বা বেশি ক্ষরণে? নাইট্রোজেনবিহীন উদ্ভিদ হরমোন হলো। মানুষের করোটিড স্নায়ুর সংখ্যা কত? তীব্র আলোতে দেখতে সাহায্য করে কে? একটি মাতৃকোষ বিভাজিত হয়ে 4টি অপত্য কোষ সৃষ্টি করে কোন কোষ বিভাজন পদ্ধতিতে? ইউরাসিলে নাইট্রোজেন বেস থাকে। তোমরা অপশানগুলো দেওয়া আছে, দেখবে এবং উত্তরগুলো মেলাবে নিজেরা। একপ্রস্থ বা ওয়ান সেট ক্রোমোজোম বিশিষ্ট কোষকে কি বলা হয়? হয়েছে। এবার দেখো 2 দাগের কোশ্চেনগুলো দেখো। অকরণ চলন কাকে বলে? ফটোট্যাকটিক চলন কাকে বলে? IA এর পুরো নাম কি? একটি নিউরো ট্রান্সমিটারের নাম লেখো। মধ্য মস্তিষ্কের 2টি অংশের নাম লেখো। আইরিসের একটি প্রধান কাজ লেখো। অটোজোম কাকে বলে? পলিসেন্ট্রিক ক্রোমোজোম কাকে বলে? মিয়োসিস কোষ বিভাজনে কোন কোষে সংগঠিত হয়? একটি হিস্টোন প্রোটিনের নাম লেখো এবং কাইনেটোকোর কাকে বলে? এর কাজটাও তোমরা করে রাখবে। বোঝা গেল 2 দাগের কোশ্চেনগুলো। এবার দেখো নেক্সট কোশ্চেন 3 দাগের 2 মার্কের। ট্রপিক চলন নিয়ন্ত্রণে অক্সিনের ভূমিকা হবে, ওটা অক্সিজেনের ভূমিকা হয়ে গেছে, ওটা অক্সিজেনের ভূমিকা লেখো। টেস্টোস্টেরন এবং ইস্ট্রোজেনের হরমোন সঠিক ক্ষরণস্থান এবং কাজ লেখো। অন্তর্বাহী স্নায়ু এবং বহির্বাহী স্নায়ু কাকে বলে? একনেত্রদৃষ্টি এবং দ্বিনেত্রদৃষ্টি বলতে কী বোঝো? অ্যামাইটোসিস কোষ বিভাজন কাকে বলে? এটি কোথায় সংঘটিত হয়? যৌনক্রম কাকে বলে? হয়েছে। এবার দেখো 4 নম্বরে দেখো, উদ্ভিদের বিভিন্ন প্রকার ন্যাস্টিক চলন উদাহরণসহ বর্ণনা করো। তার সঙ্গে অথবা দেখো একটি আদর্শ নিউরনে চিহ্নিত চিত্র অঙ্কন করো। 4.2তে দেখো একটি আদর্শ ক্রোমোজোমের ভৌত গঠন বর্ণনা করো। তার সঙ্গে অথবা থাকছে মাছের সন্তরণ পদ্ধতিতে এবং পাখির উড্ডয়ন পদ্ধতি বর্ণনা করো। হয়েছে। এবার 4.3 দেখো মায়োপিয়া, হাইপারমেট্রোপিয়া, প্রেসবায়োপিয়া এবং ক্যাটারাক্টের কারণ ও ত্রুটি সংশোধন উল্লেখ করো। চোখের উপযোজন কাকে বলে? অথবা থাকছে তার সঙ্গে উদ্ভিদ কোষ ও প্রাণী কোষ সাইটোকাইনেসিস বর্ণনা করো। মিয়োসিস কোষ বিভাজনে 2টি তাৎপর্য গুরুত্ব লেখো। তো এই ছিল তোমাদের কোশ্চেন। ফার্স্ট ইউনিট টেস্ট মক টেস্টের কিছু নমুনা প্রশ্নপত্র তোমাদের সঙ্গে দিলাম ক্লাস 10-এর জীবনবিজ্ঞানের। তো এগুলো পড়ে গেলে তোমরা পরীক্ষার ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন তোমরা পেয়ে যাবে। তো ভিডিওটি ভালো লাগলো, অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং চ্যানেল নতুন হয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। পরবর্তী ভিডিও নিয়ে দেখা হচ্ছে।